ইন্দ্রাণীর নিষেধাজ্ঞা অমান্য করে আবারও গাঙ্গুলি বাড়িতে এসে হাজির হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ সেই নবম কন্যাকে সঙ্গে করে নিয়ে এবং কুসুমকে সঙ্গে করে নিয়ে যখন ও বাড়ির দোরগড়ায় এসে দাঁড়ায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, এসব কি দেখতে পাচ্ছি আমি? বলো তো, এই মেয়েটাকে আমি শাস্তি দিয়েছিলাম যে ওকে আমি আজ আমার চোখের সামনে দেখতে চাই না, তার শর্তে তুমি এই মেয়েটাকে নিয়ে এখানে কেন দাঁড়িয়ে পড়েছো বলো তো? আর এই নবম কন্যাকে তুমি কোথা থেকে খুঁজে পেলে বলো তো? যদিও আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে তুমি ওকে ঠিকই খুঁজে বার করে আনতে পারবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে না মম, ওকে খুঁজে বার করার পেছনে ক্রেডিট আমার নয়, বরঞ্চ কুসুমকে দেওয়া উচিত তোমার, কারণ ও তো রীতিমতো এই বাড়ি থেকে চলেই যাচ্ছিল। যদি না কুসুম ওকে না আটকাতো তাহলে হয়তো বা কোনো মতেই তোমার আজকের পুজোটা সম্পূর্ণ হতো না। তুমি নবম কন্যাকে কোনো মতেই সেবা করতে পারতে না এবং আমাদের পরম্পরা অনুযায়ী যে বংশগতভাবে এতদিন ধরে যে পুজো হয়ে আসছে সেটাও হয়তো বা ভঙ্গ হয়ে যেত। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে তার মানে কুসুমের মধ্যে কি করেছে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে মা, ও বাগানে পানি দেওয়ার সময় যখন এই মেয়েটাকে বাড়ি থেকে চলে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম মুখে আটকায় এবং এই মেয়েকে জিজ্ঞেস করা মাত্র কুসুম সম্পূর্ণ সমস্যাটা বুঝতে পেরে যায় এবং কুসুম মুখে হাতে পায়ে ধরে বলতে থাকে যে না, এ বাড়িতে সকলে খুব ভালো মানুষ এবং এরা কোনো মতেই ওকে বকাঝকা করবে না। ও যাতে কোনো মতে আজকে পুজো না শেষ করে এখান থেকে না যায়। তার পরবর্তীতে আমি সেখানে গিয়ে ওকে মানিয়ে নিয়ে আসি ঠিকই, কিন্তু এই মেয়েটা এই বাড়িতে আমাদের মাঝখানে সকলের সঙ্গে মিশতে ভয় পাচ্ছে বিধায় ও চাইছে যে কুসুমকে সঙ্গে করে নিয়ে ওই বাড়িতে ঢুকবে, নয়তোবা ও এখানে থাকবে না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে শুধুমাত্র এক কুসুমকে কেন্দ্র করে তোমার পুজোটা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা কিন্তু মা তুমি আদৌ চাও? কারণ আমাদের বংশ পুরনো এত দিনকার চলে আসার যে আচার অনুষ্ঠান, যে রীত আছে, সেটা ভঙ্গ হোক। অন্যদিকে যখন ইন্দ্রাণী সেই বাচ্চাটাকে বলতে থাকে যে কিন্তু তুমি এখান থেকে ভয় পেয়ে চলেই বা কেন গিয়েছিলে সেটা তো বুঝতে পারছি না, ঠিক সেই মুহূর্তে এই বাচ্চাটা যখন দেবলীনার দিকে আঙুল তুলে বলতে থাকে যে আন্টি, এই মেয়েটা আমাকে ভয় দেখিয়েছিল, আমি যখন কিনা এই দরজার চৌকোটে এসে দাঁড়িয়েছি ঠিক সেই মুহূর্তে আমাকে জানাও তাই বলে অপমান করেছে এবং বলেছে আমাকে নাকি ভালো মন্দ আমার বাবা খেতে দেয় না। বিশ্বাস করুন, আমার বাবা ভ্যান চালায় ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও আমার বাবা দুবেলা দুমুঠো আমাকে খেতে দেয়, কিন্তু আমি না খেয়ে কিন্তু বড় হইনি। অন্যদিকে কথা বলা মাত্র ইন্দ্রাণী বলতে থাকে যে দেখো, তুমি যে দিদিটাকে সঙ্গে করে নিয়ে এসেছো তাকে তো ভেতরে ঢুকতে দেওয়ার পারমিশন নেই, তুমি বরঞ্চ আমাদের কাছে এসো, আমি তোমার খেয়াল রাখবো। অন্যদিকে সেই বাচ্চাটা জেদ ধরে বসে যে না, কুসুম দিদি যদি এই বাড়িতে না আসে তাহলে আমিও আসবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলে উঠে যে এটা তো মহা মুশকিলে পড়া গেল। তখন দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি বুঝতে পারছো না, এটা হলো গিয়ে কুসুমের নতুন একটা চাল এই বাড়িতে আজকের দিনে আমাদের সকলের সঙ্গে সামিল থাকার, কারণ ওই হয়তো এই মেয়েটাকে এই আইডিয়াটা দিয়েছে যে ও যাতে এই বাড়িতে ঢুকতে পারে, তার জন্য ও হয়তো মেয়েকে বলেছে যে তুমি জেদ ধরবে, নয়তো বা ও তো খুব ভালো করে জানে যে পুজোটা অসম্পূর্ণ থেকে যাবে এবং পুজোটা অসম্পূর্ণ থাকাটা তুমি কোনোভাবেই মেনে নেবে না, তার জন্য তুমিও পারমিশন দিয়ে দিবে। আন্টি, আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়েটাকে বিন্দুমাত্র তুমি প্রশ্রয় দিবে না, তাহলে কিন্তু আমার নাক কাটা যাবে এই মেয়েটার সামনে, কারণ তুমি কিন্তু আমার প্রতি হওয়া অন্যায়ের জন্য ওকে শাস্তিটা দিয়েছো এবং সেই শাস্তিটাও যদি ওকে তুমি ভোগ করতে না দাও তাহলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো। আন্টি, তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।